আসসালামু আলাইকুম। সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, কারণ ব্যস্ত আছিলাম, অনেক ব্যস্ত। ব্যস্ত বলতে আপনার ম্যাডামের সাথে তাঁবুতে গেছিলাম বেড়াইতে, ওইখানেও 5 দিন থাকা হইছে। তো এই কারণে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে। ভিডিও দিতে পারি নাই, কারণ ওদের সাথে গেলে তো অনেকে জানেন, সৌদি আরবে যারা আছে ওদের সাথে গেলে কোনো সময় পাবেন না আপনি। ওদের সাথে সাথে ঘুরতে হবে, ওরা যেখানে যাবে সেখানে আপনাকে নিয়ে যাবে। তারপরে বাসায় আসছি, বাসায় অনেক কাজ, যেহেতু 7 দিন বাইরে বাইরে আসছিলাম, বাসায় একবারে অগোছালো আসছিল। তো গুছাইতে গুছাইতে আজকে কিছুটা আটাইছি, কালকে তো চলে যাবো আবার বাপের বাড়িতে। তো অনেকটা সময় আমার চলে গেছে, ভিডিও দিতে পারি নাই। আমার হয়তো ইউটিউব চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই। ভিডিও দিতে করতে ভাল লাগতেছে না, তারপরে বলি চ্যানেলটা এত দূর আগে আনছি, এখনো বসে রাখছি, ভাল লাগে না এখন ভিডিও করতে। কারণ ভিডিওতে যখন ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, ভাল লাগে না। তো ভাবলাম যাক একটা ভিডিও বানাই আজকে, দেখি কি হয়। তো ম্যাডাম গেছে বাপের বাড়িতে, 11টা বাজে। তো ভিডিও বানাই যে গোসল করব, গোসল করে কিছু কাপড় চোপড় আছে এগুলো ইস্ত্রি করব, ইস্ত্রি করার পরে যে এই আর কি অবস্থা। তো সবাই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এই হলো অবস্থা। আর আসার পরে ম্যাডামের সাথে আমার কফিলের সাথে খুব, তো এই হলো অবস্থা। কপিলের সাথে ম্যাডামের সাথে খুব বেশি কয়েকদিন যাবত ঝগড়া হইতেছে। আজকে 6 তারিখ, আজকে আমার বেতন দিছে। এতদিন বলতে বলতে বেতন দে না দে না দে না বলে ভুলে গেছি, মনে নাই। তো আজকে আমার বেতন দিছে। বেতন নিয়ে অনেক ঝামেলা, অনেক কপিলের সাথে ম্যাডামের সাথে অনেক বেশি মানহানিরা চলতেছে। ম্যাডামের বিশেষ করে আমার হারামজাদা, হারামজাদাই বলতে হয় তাকে। আমার মিজাজটা সেটা ধরালে মহিলাদের মতন এটা হইছে না ওইটা হইছে না। মহিলাদের মতন কেন বলবে? মহিলারা বলবে তার বউ আছে, তার বউ বলক, সমস্যা নাই। কিন্তু সে মহিলাদের মতন এটা হয়েছে না। আসলে কি জানেন, চাকরি করে না তো, বউয়ের টাকাই খা, আর নিজে সপ্তাহে 2 দিন মারা এখানে যায়, যায় 2 দিন থেকে আসে, একটু ছাগল বিক্রি করে, এগুলো টাকা নেয়, সংসার চালা, আর বাদ বাকি টাকা আমার ম্যাডামই দেয়। তো এই দামরা বেডা, বুইরা বেডা, বদমাইশ হারামজাদা দেখলে আমার মিজাজটা দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। তারপরেও আর বেশি দিন নাই, তো অলরেডি অনেক দিন চলে গেছে। আর কয়েকটা দিন চলে গেলেই চলে যাব বাংলাদেশ। আর 8-9টা মাস আছে, দিনগুলো এমনি চলে যাবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। এটা হচ্ছে, এটা আর কি রুম আছিল, একটা রুম আছিল, হয়তো কোনো এক সময় রুম ভেঙে আর কি এটাকে ইয়া বানাইছে, হস বানাইছে, যেটাকে বলে আরবি ভাষায় হস। এটাকে হস বানাইছে যাতে এখানে বসতে পারে, শীতের সময় এখানে তাঁবু টাঙ্গায়, আগুন ধরায়, চাটা কাপড় জাল দেয়। তো এই হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও এখন যাই গোসল করব, এখন যাই গোসল করব। গোসল করার পরে কয়টা কাপড় চোপড় আছে, এটাই ম্যাডামের এটা আছে, ইস্ত্রি করব। ইস্ত্রি করার পরে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য সবাই, যাতে বাদ বাকি দিনগুলো ভালো মতো থাকতে পারি, ভালো মতনে ওদের সাথে একটু ব্যবহারটা ভালো করে যাইতে পারি। আমি তো চাই না ওদের সাথে কথা বলতে, তর্ক করতে। আমার কোনো মন মানসিকতা নেই ওদের সাথে তর্ক করার, বুঝছেন? আমার কোনো মন মানসিকতা নেই তর্ক করার, কিন্তু ওরা তর্ক করে দেখি আমি তর্ক করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।